আজকের আমার রেসিপি স্পেশাল গজা। একদম দোকানের মতো পারফেক্ট গজা কিভাবে আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। একবার দেখলেই যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। বানানোটা খুবই সহজ, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। এই গজা বানানোর জন্য সবার প্রথমে লাগবে ময়দা। যেহেতু এখন বর্ষাকাল চলছে, ময়দাটা একটু ভালো করে চেলে নেবেন। যে কোনো ব্র্যান্ডেরই ময়দা একটু ভালো করে চেলে নেবেন, পোকা থাকতে পারে, সেই কারণে আমি চেলে নিচ্ছি। এখানে আমি 2 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। ময়দাটা খুব ভালো করে চেলে নিচ্ছি। ময়দাটা চালা হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে একটু খাবার সোডা দিলাম, একদম চা চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম। আর অল্প একটু কালো জিরে দিলাম। কালো জিরে দিলে খেতে ভালো লাগে। আর এই যে বাটিটা দেখছেন, এই বাটিটার মাপ করে 4 ভাগের 1 ভাগ এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। আপনারা এখানে ঘি কিংবা ডালদা ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এসব কিছু ব্যবহার করলাম না, শুধুমাত্র সাদা তেল দিয়েই গজাটা বানানোর চেষ্টা করছি। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়ামটা মেখে নিতে হবে। শুকনো উপকরণগুলো যত ভালো করে হাত দিয়ে মেখে নেবেন ততটাই মজা হবে এই গজা। আর গজাগুলো খুব খাস্তাও হবে। দেখুন মুঠো করছি খুব ভালো করে। যখনই দেখবেন এই শুকনো উপকরণগুলো এভাবে মুঠো হয়ে আসছে, তখনই বুঝতে পারবেন যে ময়ামটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে হালকা কুসুম গরম পানি, খুব বেশি কিন্তু গরম পানি নয়, হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে একটু শক্ত করে ডোটা মাখতে হবে। খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে। ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এইভাবেই একটু ভালো করে হাত দিয়ে মথে নেব আমি। মাখা হয়ে গেছে। এবার আমি একটা চাকি নিয়ে নিলাম, চাকির উপরে ময়দাটা রেখে দিলাম। রেখে দিয়ে এভাবে হাত দিয়ে একটু শেপ করে নিচ্ছি। দেখুন এই প্রসেসটা খুব ভালো করে দেখে নেবেন। হাত দিয়ে একটু শেপ করে নিয়ে, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। এইভাবে হাত দিয়ে খুব ভালো করে একটু শেপ করে নিয়েছি। দেখুন বেলাবেলিরও কোনো প্রয়োজন হয়নি। এবার ছুরি দিয়ে চারি সাইডটা আমি কেটে দিচ্ছি, যাতে করে গজার শেপটা ঠিকঠাক মতো করে দিতে পারি, সেজন্য একটু কেটে নিলাম। চারি সাইডটা এভাবে কেটে নিচ্ছি। এবার চৌকো চৌকো করে গজাটা আমি কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিলাম। গজার শেপগুলো যেন সমান থাকে, তাহলে দেখতে ভালো লাগবে। দেখুন একদম পারফেক্টভাবে শেপটা হয়ে গেছে। একটু ছোট ছোট সাইজ করে প্রথমে কাটবেন, কারণ যেহেতু খাবার সোডা দেওয়া আছে সেই কারণে গজাগুলো ফুলে একটু বড় হয়ে যাবে। এবার আমি সব কটা গজা কেটে নিয়ে প্লেটে তুলে নিলাম। এবার যেই টুকরোর অংশটা কেটে রেখেছিলাম ওই অংশটাও একটু ভালো করে আবার একটু মেখে নিলাম। মেখে নিয়ে হাত দিয়ে দেখুন আমি শেপ করে নিচ্ছি। আমি এখানে কোনো রকম বেলাবেলি ঝামেলা করিই নি। এবার হাত দিয়ে একটু ভালো করে শেপ করে নিয়ে এটাও আবার টুকরো করে কেটে নেব। খুবই সহজ পদ্ধতি, একদম খুবই সহজভাবে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা। রথযাত্রা তো চলে এলো, আর এইভাবে গজা বানিয়ে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। দেখুন প্রত্যেকটা গজা কাটা হয়ে গেছে। একটু ছোট একটু বড় করে শেপ করে নিয়েছি। এবার চলুন ভেজে নেওয়ার পালা। এবার তেলটা আমি আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একটু হালকা গরম হলেই গজাগুলো আমি দিয়ে দেব। বেশি তেলটা গরম হয়ে গেলে উপর থেকে গজাগুলো ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরটা একদম হবে না, কাঁচা রয়ে যাবে। এবার এইভাবে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম হালকা আঁচে। 5 মিনিট পরে আবার উল্টে দিচ্ছি। তেলের তাপমাত্রাটা একবার বাড়িয়ে নেবেন, দিয়ে আবারও একবার কমিয়ে দেবেন। এইভাবে কমিয়ে বাড়িয়ে গজাটা ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে একটু লালচে কালার এসে গেলে গজাগুলো আমি ভেজে তুলে নেব।
আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। প্রত্যেকটা গজা দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এইভাবে সেম প্রসেসে আমি আবারও সবকটা গজা ভেজে তুলে নেব। এবার চিনি শিরাটা করে নিই। সেই জন্য আমি এখানে 2 কাপ চিনি দিলাম। 2 কাপ চিনিতে এখানে 1 কাপ পানি দেব আমি। দিয়ে খুব ভালো করে চিনি শিরাটা ফুটিয়ে নেব। চিনি শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। খুব বেশি ঘন হয়ে গেলে আবার শিরাটা গজার মধ্যে ঢুকবে না। একদম মিডিয়াম থাকতে হবে ঘনত্বটা। সেই রকমভাবে চিনি শিরাটা খুব ভালো করে ফুটিয়ে নেবেন। এখানে আমি 2টো এলাচও দিয়েছিলাম। এলাচটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। এবার চিনি শিরার মধ্যে একটু গরম থাকা অবস্থাতেই গজাগুলো আমি দিয়ে দেব। গজাগুলো ভেজে তুলে নিয়েছি, দেখুন, দেখে বুঝতেই পারছেন পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার হালকা গরম থাকা অবস্থাতেই আমি এখানে গজাগুলো দিয়ে দেব। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এইভাবে দিয়ে 5 মিনিট আমি রেখে দেব চিনি শিরার মধ্যে। 5 মিনিট পরে আবারও উল্টিয়ে দেব। 5 মিনিট হয়ে গেলে আবারও আমি উল্টে দেব গজাগুলো। এইভাবে একটু রাখতে হবে চিনি শিরার মধ্যে, তাহলে গজার মধ্যে খুব ভালো করে চিনি শিরাটা ঢুকে যাবে। এইভাবে সেম প্রসেসে প্রত্যেকটা গজায় আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে তুলে নেব। এইবার দেখুন একটা দেখাচ্ছি কিভাবে চিনি শিরাটা খুব ভালো করে ঢুকেছে গজার মধ্যে। একটু টিপে দেখাচ্ছি, দেখুন রসটা। গজার মধ্যে থেকে রসটা বের হয়ে আসছে, তার মানে খুব ভালো করে গজার মধ্যে চিনি শিরাটা ঢুকে গেছে। এবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন। দেখুন উপর থেকে হয়েছে খাস্তা আর ভিতর থেকে হয়েছে নরম। মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুন্দর হয়েছে গজাটা। আপনারা না বাড়িতে বানালে বুঝতে পারবেন না। অবশ্যই একদম সেম প্রসেসে একবার বানিয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এবার দেখুন একটু ভেঙে দেখাচ্ছি। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফিজ।